হ্যালো বন্ধুরা, কেরম আছেন আপনারা? আশা করি বেগুনে হয়তো ভালো আছে। পিতা চক্রবর্তীর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমরা শরীরগত মোটামুটি ভালো আছে, কিন্তু মন মানসিকতা ভালো নাই। আর ইন্ডিয়ার তো আইসি ধরেই তো আনগর লগে একদিনও ব্লগ দিতাম হারিনো। আর ইন্ডিয়া যাইবার অনেক আগে তো না আনগর কাছে একখান ব্লগ দিতাম হারিনো, হাইছিনি হারিনো। ইন্ডিয়া তো আইসি ধরিও একখান ব্লগ দিতাম আনগর হারিনো, সংসারের ব্লগ কিনলে হারিনো কইতে হারিনো হারিনো হয়েছে। আর স্টেন নাই, আর স্টেনে করা ভাঙি গেছে। খেয়াল একখান ব্লগও দিতে পারি না, কিন্তু দিতাম মন স্যার তো হারিয়ে না কেন দিতাম কন সে স্টেনের করা ভাঙি গেছে। একখান স্টেন লোমো যেন কেউ হারিয়ে না কেন লোমো কন সাইড দিকে যে বন্যায় মানুষ কবলিত হয়েছে, যে দুরবস্থা শুরু হয়েছে দেখেন তো। আর বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা তো জানেন না জানেন। আর ফেনী আর নোয়াখালীর অবস্থা তো ভয়াবহ। আর আমরা কোন জেলাতে আছি জানেন না? আমরা আছি ফেনী জেলার পরশুরাম উপজেলাতে আছি আমরা। তো পরশুরামের একদিন বিল্লা আইছে সেনাবাহিনীরা, বুঝছেন নি? আই তারা আকাশ মেঘলা আসিল, হেয়ারলাইনি কোনো কোনো কইব আই হাতারা দেখের দিন সব জল আর জল। হাতারা যাই ঘোষণা দিচ্ছে কি পরশুরাম আর নাই, পরশুরাম জলের তলে ডুবে গেছে। কিন্তু আমরা আত্মীয় স্বজন যাতে যেহেতু আসিল, আমরা কা পুরা পরশুরামের আত্মীয় স্বজন যাতে যেহেতু যে জেলাত আসিল দেখে পরশুরামের মানুষের চিন্তা করছে, জানে যে পরশুরামের মানুষ নাই, পরশুরামের অবস্থা এত ভয়াবহ আছিল। কিন্তু গোবিন্দের অশেষ কৃপায় আমরা গ্রাম আর বাজার নিয়ে জল উঠে না। কিন্তু হেতারা তো জানে না, আত্মীয় স্বজনেরা তো জানে না, আত্মীয় স্বজনেরা তো খানা নাই, দানা নাই, চিন্তায় মানে হেতারা আতঙ্ক আছিল। রাতকে রাত হেতারা জাগন আছিল, আন্ডালে চিন্তায় আছিল মানে আমরা কি আসি না না আছি, এরকম অবস্থা হয়েছে। আর 5 দিন আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছিলাম, বুঝছেন নি? নেটওয়ার্ক আসিল না। হেয়ালে আত্মীয় স্বজনেরা আরো যোগাযোগ করতে পারে না, হেয়ালে বেশি চিন্তা করছে। তো এই সাইড দিকে অন এ বন্যা তুমি সাইডতে অনেক দেরি আর অনেক অন। আর হেয়ার মধ্যে এসে আইসি একজন দিন মজুর স্ত্রী, বুঝছেন নি? আইসি দিন মজুর স্ত্রী আর স্বামীর অনেক আগে তুন্দরি কাম নাই, অনেক আগে তুন্দরি কাম নাই। তো কোন তো স্ট্যান্ড কিনবো, স্ট্যান্ড কিনতাম হাইলে নাই ব্লগ দিতাম হাইতাম, এই কারণে ব্লগও দিতাম হারিয়ে না। তো কইদিন অনেক দিন তো হয়েছে আন্নগরে এখন ব্লগও দিতাম হারিয়ে না, আন্নগর লগে কথাও কইতাম হারিয়ে না। কেরুম আছেন আন্নগর এদিকের বন্যার পরিস্থিতি কেরুম আর জানাইন, বুঝছেন নি? আর আমরা এদিকের আশেপাশের এলাকাগুলো ভালো নাই, গ্রামগুলো ভালো নাই। যেমন গুতুমা, পরশুরামের যেমন গুতুমা, তারপরে গোপালগ্রাম, নিজ কালীপুর, তারপরে অনন্তপুর, মানে আশেপাশে যত গ্রাম আছে অবস্থা ভয়াবহ ভয়াবহ অবস্থা। ফুলগাজির অবস্থা তো আরো খারাপ, গড়ের ছালু জন্তু ডুবে গেছে, বুঝছেন নি? আর আমরা পরশুরামের গোবিন্দের পিঠা আমরা গ্রাম ছাড়া আর আশেপাশে যত গ্রাম আছে কমরুদ্দানি জল গোবিন্দের পিঠা আন্ডা বালা আছে। তো যাই হোক হেয়ালাই অবস্থা খারাপ, হেয়ালে ঘরে তুনো কোনো স্বামী কোনো কাজ কাম করতে পারে না, স্টেনও কিনতাম হারিয়ে না, হেয়ালা আন্না করে ব্লগও দিতে হারিয়ে না। তো ওইদের নানেরা কি রুম আসল জিজ্ঞাই। তো বন্ধুরা জানাইয়েন যাতে যেহেতু আর ব্লগ দেখায় না ততদিন পর্যন্ত আরে ভালোবাসেন, তাতে আরো জানাইয়েন আরো জানাইয়েন যে আন্নাগো এদিকে বন্যার পরিস্থিতি কেমন। আর সেনাবাহিনীরা যে ঘোষণা দিছে পরশুরাম ডুবে গেছে কেন দেখছে জানেননি? ও হেলিকপ্টারে টল দিছে, কই না পরশুরামের অবস্থা খুব খারাপ আছে। যে ভিডিওটি এখানে শেষ করছি, আর বেশি খুব বাড়াইতাম না, পরিস্থিতি জানাইয়েন। আর আঞ্চলিক ভাষার ব্লগটা আমার কাছে কেরম লাগছে জানাইয়েন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা, সাথে থাকবেন পাশে থাকবেন। টাটা, বাই বাই।